আজকে তোমাদের রিজনিং সলভ করব গোল টেবিল সংক্রান্ত সমস্যা। কি বলছে, 6 জন ব্যক্তি এ বি সি ডি ই এবং এর একটি গোলাকৃতি টেবিলে বসে আছে। তাহলে সবসময় মনে রাখবে, কোনো গোলাকৃতি টেবিলে বসে থাকা মানে এই বিন্দুর দিকে প্রত্যেকের মুখটা থাকবে। এবার কি বলছে, বি আছে এফ এবং সি এর মাঝখানে। তাহলে কি আছে, বি আছে এ আর সি এর মাঝখানে, এটা বলতে পারি। অথবা এফটা এখানে বসতে পারে, এফটা এখানে বসতে পারে, সিটা এখানে বসতে পারে, একই ব্যাপার। বিটা কিন্তু মিডিলেই বসছে, বিটা কি মিডিলেই বসছে। নেক্সট কি আছে, এ এবং সি এর মাঝখানে, এ আছে ই এবং ডি এর মাঝখানে, এ আছে, তাহলে এ আছে ই আর ডি এর মাঝখানে। তাহলে ডিটা এদিকে বসতে পারে, তাহলে ডি যদি এদিকে বসে, ই কে এদিকে বসাতে হবে, তবে মাঝখানে হবে। এবার নেক্সট কি বলছে, এফ আছে ডি এর বাম দিকে, তাহলে ডিটাকে আমি এখানে বসাবো, ডিটাকে এখানে বসাবো। তাহলে বাম দিক কোনটা, এদিকে মুখ করলে বাম দিক উপরে ঠিক। ডি আছে, কি বলছে, এফ আছে ডি এর বাম দিকে, এখানে আমার এফ হয়ে গেল, ক্লিয়ার, এখানে এফ হয়ে গেল। এবার দেখো এখানে চলে আসো, তাহলে কি বলেছিল, এফ আর সি এর মাঝখানে বি বসেছে, তাহলে বি এখানে বসালে সি এখানে বসবে, তাহলে বিটা মাঝখানে হয়ে গেল। আবার সেম কি বলছে, ডি আর ই এর মাঝখানে এ বসেছে, তাহলে এটাকে যদি এখানে বসায় তাহলে আমাকে কি বসাতে হবে, ইটা এখানে বসাতে হবে। এবার কোশ্চেন কি আছে, তাহলে এ আর সি এর মাঝখানে, তাহলে এ আর সি এর মাঝখানে কি বসছে দেখতে পাচ্ছি, ই, এ আর সি এর মাঝখানে ই বসছে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করুন।